আগেই ভেঙেছে পরিষদীয় ও সংসদীয় দল, এবার সংগঠনের মধ্যেও শুরু মুষল পর্ব। তৃণমূলের অন্দরে শুরু হয়েছে পদ ছাড়ার হিড়িক। সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। আর দলের অন্দরের দ্রোহের আগুনে ক্ষতবিক্ষত মমতা অভিষেক। কেউ আর বশ্যতা মানতে রাজি নয়, হ্যাঁতে হ্যাঁ বলার দিন শেষ। তাই স্থাবকতা ভুলে উন্নয়নের মন্ত্রে দীক্ষিত হওয়ার মরিয়া চেষ্টা তৃণমূল নেতাদের। এবার সেই তালিকায় উঠে এলো খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের নাম। এদিন তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন। মাত্র একদিন আগেই রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছিল প্রদীপ সরকারকে। এবার তিনিও দল ছাড়লেন। পদত্যাগের পরেই প্রাক্তন তৃণমূল নেতার মুখে শোনা গিয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা। আপনি জানেন যে খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেস প্রথম বিধায়ক যে হয়, তখন এই শুভেন্দু অধিকারী হাত ধরেই কিন্তু খড়গপুর শহরে প্রথম বিধায়ক আমি হতে পেরেছিলাম। সেই জন্য আমি ওনার কাছে অসম্ভব কৃতজ্ঞ। আজ উনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন, আমাদের খড়গপুরে 4টে বাস দিয়েছিলেন খড়গপুর থেকে কলকাতা বিভিন্ন রুটে, বর্তমান সেগুলো চলছে না। তো উনি যখন ছিলেন অনেকগুলো কাজ খড়গপুরের জন্য করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে অনেক কাজ আমরা করতে পারিনি। আশা করছি এবছর ডবল ইঞ্জিনের মাধ্যমে কেন্দ্রের সরকার, যেহেতু খড়গপুর রেল নগরী, এই রেল নগরীতে যদি অন্য গভর্নমেন্ট হলে রেল সব ক্ষেত্রে উন্নয়নের সমস্যা হতো। আশা করছি এবারে রেল এবং কেন্দ্র সরকার রেল, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিচ্ছে, রেলমন্ত্রীকে এনে খড়গপুর শহরে বিভিন্ন সমস্যার আলোচনা করেছে, ওয়ার্কশপ নিয়ে করেছে। আর দিলীপ ঘোষ, দিলীপ দাও এই অল্প সময় মন্ত্রী হয়েছে। দীর্ঘদিন জ্ঞান সিং এর পর আমরা খড়গপুরে একটা মন্ত্রী পেয়েছি। আমরা আশা করব দিলীপ ঘোষের নেতৃত্বে আমাদের খড়গপুরে অনেক উন্নয়ন হবে। আহা, কি অবস্থা তৃণমূলের! ঘর ভেঙে খান খান হয়ে গিয়েছে। এবার বাড়ছে বিদ্রোহীদের সংখ্যা। এবার পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি পদ ছাড়তে চাইলেন প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। যদিও নতুন করে রবীন্দ্রনাথের পদপ্রাপ্তি নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। কারণ একজন জেল হেফাজত থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে কিভাবে জেলা সভাপতি করা যায়, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে জেলার অন্দরেই। এবার লজ্জার মাথাকে পদত্যাগের সিদ্ধান্ত কাটোয়ার রবি চাটুর্যের। অন্যদিকে বাঁকুড়া পুরসভাও হাতছাড়া হলো তৃণমূলের। 24টি ওয়ার্ডের মধ্যে 21টি দখল ছিল তৃণমূলের। এবার সেই পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন অলকা সেন মজুমদার। আমি আমার চেয়ারম্যানের পদ থেকে আমার রিজাইন দিলাম। দেখুন, মানুষের রায় আমরা সবসময় মাথা পেতে নিই। আমরা বলি মানুষই হচ্ছে বিচারক, তাদের রায় আমাদের সবসময় মাথা পেতে নিতে হয়। যেহেতু নতুন সরকার হয়েছে, আমরা নতুন সরকারের মুখ্যমন্ত্রী এবং আমাদের বাঁকুড়া বিধানসভার বিধায়কের কাছে আবেদন করব যে বাঁকুড়া শহরের মানুষ 2022 সালে যে পৌরসভা নির্বাচন হয়েছিল, আমরা জনগণের আশীর্বাদ, জনগণের সহযোগিতায় আমরা নির্বাচিত হয়েছিলাম এবং আমরা চেষ্টা করেছিলাম আমাদের সাধ্য মতন মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার। এবং নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, বিধায়কের কাছে আবেদন করব যে বাঁকুড়া শহরের মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয়, আরো যাতে ভালো পরিষেবা পায়, সেই আবেদনটুকু আমি বিধায়ক এবং আমার নতুন সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি। সব মিলিয়ে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। পরিষদীয় দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে, লোকসভায় দাপট দেখাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদারেরা। অন্যদিকে একাকী কালীঘাটে মমতা। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তৃণমূল পার্টিটা এখন যারা অবশিষ্ট রয়েছে, তারা এখন কে কি দায়িত্ব নেবে বা কে কতদিন মমতা ব্যানার্জির পাশে আছে, এই বিষয় নিয়ে আমাদের খুব একটা কিছু বলার নেই। আমরা দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিটা মিনিট আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। এত প্রতিশ্রুতি, সেগুলোকে রাখতে হবে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইসব নেগেটিভিটি আর ইররেলেভেন্ট বিষয় নিয়ে আমরা সময় নষ্ট করব না। 26-এর নির্বাচনে পরাজয়ের পর থেকে মমতা অভিষেকের ওপর থেকেই আস্থা হারাচ্ছেন দলীয় নেতৃত্ব। ফলে মমতার তৃণমূলের মূল আদৌ থাকে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অভিষেক চক্রবর্তী, অরূপ সেনগুপ্ত ও স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।